আজকে মানডে 27 জানুয়ারি আর আজকের দিনটা আমার আর চিরাগ দুজনের জন্য প্রচন্ড স্পেশাল একটা দিন। বাবা, এটা কি? হ্যাঁ, এটা কি? এটা বিশাল ব্যাপার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ। আজকে মানডে 27 জানুয়ারি আর আজকের দিনটা আমার আর চিরাগ দুজনের জন্য প্রচণ্ড স্পেশাল একটা দিন, বিকজ আজ থেকে 5 বছর আগে মানে 2020-তে আজকের দিনেই আমাদের দুজনের রেজিস্ট্রি হয়েছিল, ম্যারেজ রেজিস্ট্রি হয়েছিল। আমরা লিগালি উই গট ম্যারিড টু ইচ আদার। সো আজকের দিনটা আমাদের দুজনের জন্যই স্পেশাল। সো আমি এই বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে আমি কি দেখলাম চলো সেটা দেখাই তোমাদেরকে। বাড়িতে ঢুকে দেখি এই গিফট বক্সটা, আর এটাতে লেখা হ্যাপি 5th অ্যানিভার্সারি বউ, আশীর্বাদ করি ভালো থেকো করে একটা সুন্দর স্মাইল। তো এইটা একটা বড় সারপ্রাইজ, বিকজ আমি এক্সপেক্ট করিনি, ও কিছু বলেওনি, এক্সপেক্টও করিনি আমি। সো দেখি এটার ভেতরে কি কি আছে। সো অনেক কিছুই দেখা যাচ্ছে। ফার্স্টে আছে এই বইটা, ভেরিটি। দিস ইজ ওয়ান অফ দ্য বুক বেস্ট সেলিং অথর কলিন হুভারের। আমার কলিন হুভারের লেখা গল্পগুলো বেশ ভালোই লাগে। সো ভেরিটি। অ্যান্ড নেক্সট এটা একটা জুয়েলস গ্যালাক্সি থেকে কিছু একটাও এনেছে আমার জন্য, যেটা খুলে দেখছি। অ্যান্ড লাস্টলি, ও মাই গড, একটা বনভেল। ওয়াও, ভালোই গিফট পেয়েছি। এই দেখো, জুয়েল গ্যালাক্সি থেকে এই কানের দুলের সেট পেয়েছি, বিকজ স্কুলে যেহেতু যাই, স্কুলে আমি স্টাডটা পরে যেতেই প্রেফার করি রাদার দ্যান ঝোলা কিছু। সো এটা। সো তোমরা তো দেখলে চিরাগ আমার জন্য কি সারপ্রাইজ রেখেছে, এখন আমার টার্ন, আমি কি সারপ্রাইজ ওর জন্য রেডি করে রেখেছি সেটা দেখানোর। তো তোমরা সবাই জানো যে চিরাগের প্রচণ্ড মাছের শখ, অ্যাকোয়ারিয়াম অলরেডি বাড়িতে 3টে অ্যাকোয়ারিয়াম আছে। ও প্রচণ্ড অ্যাকোয়ারিয়ামে ফিশ রাখতে, বিভিন্ন ধরনের মাছ রাখতে ও খুব পছন্দ করে। তো কালকে যেটা হয়েছিল, ওর একটা মাছ কালকে খুবই বাজে অবস্থা, মানে আমরা বুঝতে পেরেছিলাম যে মাছটা মারা যাবে, সেই জন্য ওর মনটা খুব খারাপ হয়ে গেছিলো। সো সেই জন্য যে যেটা পছন্দ করে আমি সবসময় মনে করি তাকে সেই জিনিসটা দেওয়া উচিত। সো আমি নিয়ে এসছি ওর জন্য, এই দেখো, না না না, এইটা একটা ফিশ, এটা হচ্ছে এঞ্জেল, আর এটা মোস্ট প্রবাবলি বোধহয় মলি। আমি অতটা ঠিক আমার জ্ঞান নেই এই বিষয়ে, এই বিষয়ে জ্ঞানটা আমার খুবই কম। অ্যান্ড তার সাথে এইটা, এই বিটাটা। আর জাস্ট দেখো, এই মাছটা আমার দেখতে দারুণ লেগেছে, রেড অ্যান্ড একটা সিলভার টিঞ্জের উপর। এই দুটো নিয়ে এসছি ওর জন্য, তার সাথে ওর জন্য একটা ছোট্ট কেকও এনেছি। সো ও এলে একটা কেকও কাটবো। সো দিস ইজ আ সারপ্রাইজ ফ্রম মাই সাইড। আই হোপ হি লাইকস ইট। তো ও আসার আগে আমাকে রুমটা পুরো রেডি করে রাখতে হবে, প্রচুর কাজ আছে। তো জানোই যে কোনো শুভ অনুষ্ঠানে একটু মিষ্টিমুখ তো করতেই হয়। তো এইটা হচ্ছে কৃষ্ণা সুইটস, মধ্যমগ্রামের। এইটা ঠিক আমার স্কুলের উল্টো দিকে এই দোকানটা আছে। এই দোকানের মিষ্টিগুলো চিরাগের প্রচণ্ড পছন্দের, চিরাগ খুব ভালোবাসে এই দোকানের মিষ্টি খেতে। তো ওর জন্য এই দোকান থেকে একটু মিষ্টিও নিয়ে এসেছি আমি। বাবা, এটা কি? হ্যাঁ, এটা কি? এটা বিশাল ব্যাপার। কিন্তু চিন্তা করবেন না, এটা নন অ্যালকোহলিক, একদম কোনো লাইটার হতে পারি আগে। বাবা,
ইমপ্রেসড। আপনি কি সারপ্রাইজ দেবেন? হ্যাঁ, কি মনে করেন? হ্যাঁ আমি কিসের সারপ্রাইজ দিই? হ্যাঁ 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 বউকে আশীর্বাদ দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কি এটা একটু দেখান। রেন্ডেজ বস স্পার্কলি। ভালো। তো এটা একটু খোলা হোক, নাকি কেকটা কেটে খোলা হবে? ওই যে কেকটা আছে, ওই কেকটা কেটে খোলা হবে। পরে আর কি আছে দেখি? এইটুকু? আর আরো কিছু আছে? দাঁড়ান, গিফটটার জন্য এদিকে আসুন। যেহেতু কালকে আপনার একটা বিটা মারা গেছিল, so আজকে এই একটা আপনার জন্য। বাহ, এই কালারই ছিল? আরো অনেক কালার ছিল, বাট আমার মনে হলো ওই অ্যাকোয়ারিয়ামটার লাইটের সাথে এইটা যাবে বেটার। আর কি কালার ছিল? আর একটা ছিল ব্লু ছিল, কিন্তু ব্লুটা ওটার সাথে মানাতো না। আর রেডই ছিল, আচ্ছা। আর একটা ইয়েলো ছিল। আর একটা মাছ শুধু আনবো কেন, তাই এদের সাথেও আরো কটা মাছ এনেছি, সেটার জন্য আরেকটা অ্যাকোয়ারিয়ামে ফলো মি। আরেকটা একা একা কেন আনবো, তাই সাথে একটা এই এঞ্জেল আর মলি এনেছি। বাহ, তো বিশাল ব্যাপার। হ্যাঁ, রেজিস্ট্রি অ্যানিভার্সারিতে তো বিশাল সারপ্রাইজ। আর সব সময় শুভ কাজে তো একটু মিষ্টি মুখ করতে হয়, আপনার জন্য একটু আপনার মধ্যম গ্রাম থেকে প্রিয় মিষ্টি দোকান থেকে একটু মিষ্টিও এনেছি। তাহলে এটা তো ট্রেলার ছিল তো কি? মার্চে বাইরে তো এতে বিশাল ব্যাপার হয়ে যাবে। মার্চে কিচ্ছু হবে না, যা হয়ে গেছে আজকে হয়ে গেছে। আমি তো আপনাকে কিছু দিতে পারলাম না। ও, আপনি যেটা আমাকে দিয়েছেন সেটা অলরেডি দেখানো হয়ে গেছে, আমি সেটা অলরেডি দেখে নিয়েছি। আচ্ছা। সো এই হচ্ছে আমার সারপ্রাইজ, যেটা চিরাগের খুবই পছন্দ হয়েছে। আর চিরাগের সারপ্রাইজগুলো তো আমি দেখেছি, কিন্তু যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে এই সবের চক্করে আমি আর আজকে ডিনার বানাইনি। তো সেই জন্য ডিনারটা আমি বাইরে থেকে নিয়ে এসেছি। ডিনারে আজকে চাউমিন নিয়ে এসেছি, আর কালকের জন্য রুটি আর তড়কা সেটাও বাইরে থেকে নিয়ে এসেছি। মানে বেসিক্যালি আজকে রান্না করার আমি টাইমই পাইনি, সবই বাইরে থেকে নিয়ে এসেছি। সো এখন ডিনারে যাব, বাট ডিনারের আগে কেক কাটা হবে। সো সো আমি তো ফুললি সারপ্রাইজড। মানে আমি বেসিক্যালি ছোট্ট করে একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম, তারপর ইনি যে এত কিছু করে রাখবেন আমি ভাবছিলাম কিছু করবে, কারণ সন্ধ্যে থেকে ফোন টোন ধরছিল না। মানে ফোন করলে বলছে ব্যস্ত আছি, কেটে দিচ্ছিল, কিন্তু এত কিছু ব্যবস্থা করে রাখবে এর বুঝতে থেকে এটাই বোঝা যায় আমি অনেক বেটার সারপ্রাইজ দিই। বলুন বলুন, স্বীকার করুন স্বীকার করুন। কারণ আমি সব রেডি ফেডি করে তারপর অফিসে গেছিলাম, তো মানে সন্ধ্যেবেলা এসে ভাবলাম যে সে অত সারপ্রাইজে ফোন টোন করবে, তো আমি বারবার ফোন করে জিজ্ঞেস করছিলাম যে বাইরে ঢুকেছো বাইরে ঢুকেছো, কোনো রেসপন্স করছিল না। উনি যে এত কিছু ঘরে বসে করছেন কাণ্ড। আচ্ছা, এগুলো কাণ্ড? এগুলোকে তুমি কাণ্ড বলছো? এত কষ্ট করে করা আমার জিনিসগুলোকে তুমি কাণ্ড বলছো? যাই হোক, মানে দেখতে দেখতে 5 বছর মানে কমপ্লিট। মানে মেন তো আমাদের মেন অ্যানিভার্সারি তো মার্চ মার্চের 8 তারিখ, তো এই দিনে রেজিস্ট্রি হয়েছিল। আর একটা জিনিস যে এই দিনেই আবার আমার জেঠুর ছেলে মানে আমার দাদার, তারও আবার এই দিনেই বিয়ে হয়েছিল। তার 6 বছর কমপ্লিট হয়েছে। তো যাই হোক, চিয়ার্স টু ইউ অল। হচ্ছে না। আরে, এদের থেকে বোঝা যায় যে দম নেই। চলো, হ্যাপি অ্যানিভার্সারি ব্র্যাকেটের রেজিস্ট্রি, হ্যাপি লিগাল। হ্যাপি লিগাল অ্যানিভার্সারি। আর আমি যখন গেছি অবভিয়াসলি আমি তো খুঁজে খুঁজে চকলেট কেকই নিয়ে আসবো, তো আমি চকলেট কেকই নিয়ে এসেছি।
কিছু করিনি। একটু তো বানতা হ্যায়। যাই হোক, দিনটা মোটামুটি ভালোই কাটলো। এবার আমি ড্রেস ফ্রেস চেঞ্জ করি। আমার মাছগুলো সত্যি, আমার একটা বেটা মারা গেছে, তো মানে যে বেড়াটা এনেছে ওটা খুব সুন্দর দেখতে। তো ফর দ্য ফার্স্ট টাইম আমি, ফার্স্ট টাইম নিজে একা মাছ কিনতে গেলাম। হ্যাঁ, কারণ এটা সবসময় চিরাগের ডিপার্টমেন্ট ছিল, আমি ওকে অ্যাকম্পানি করতে যেতাম। আমি প্রথমবার নিজে একা একা গেছি, তবে প্রচন্ড ভয় ভয়ে গেছি যে কেমন হবে কি হবে। অনেক কিছু কম্বিনেশন থাকে, এই মাছের সাথে এই মাছকে রাখতে নেই, ওই মাছের সাথে ওই মাছকে রাখতে নেই। বাট যার কাছ থেকে নিয়েছি সে অনেক ভালো সাজেশন দিয়েছে, করে ওর সাজেশনে আমি নিয়ে এসেছি, অ্যান্ড লাকিলি চিরাগের পছন্দ হয়েছে মাছগুলো। সো তো আমি ফার্স্ট টাইম ট্রাই করতে যাচ্ছি, আমি জানি না কি হতে চলেছে। আচ্ছা, এইটা রেডি, স্টেডি, টেস্ট করে দেখি। ঠিক আছে। ফ্রুট জুস, গ্রেপস, খেয়ে দেখো। কোয়াইট গুড, ভালো বেশ। এটা হোয়াইট গ্রেপ ফ্লেভার, সো কোয়াইট গুড। আর এটা যে নন অ্যালকোহলিক, দেখে নাও, ফ্রুট জুস। রাত 11টা বাজে আর ডিনারে মোটামুটি বসে গেছি। আর আজকে ডিনারটা তোমরা জেনেই গেছো যে আজকে আমরা চাউমিন খাবো। চাউমিন নিয়ে এসছে, চাউমিন আর যে গ্রেপস স্পার্কলিং জুস যেটা এনেছে ওটাই খাবো। খেতে বেশ ভালো, ফার্স্ট টাইম ট্রাই করলাম, খেতে বেশ ভালো। তো আজকে আমাদের লিগাল অ্যানিভার্সারি, 5th লিগাল অ্যানিভার্সারিটা এইভাবেই কেটে গেল। সকাল থেকে দুজনেই অফিসে। তো আমি ভেবেছিলাম টেক্কাটা আমি মারবো সারপ্রাইজ দিয়ে, কিন্তু লাস্টে টেক্কা ম্যাডামই মেরে দিল। যাই হোক, এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। আর অবশ্যই রুবাইয়াকে ফেসবুকে অবশ্যই ফলো করে নিও। অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেল টুইস্টেড বং সাবস্ক্রাইব করো, পাশে থেকো আমাদের। এরমভাবে ভিডিওস আসতে থাকবে, আমরা কি করি না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করি এবং করতে থাকবো। সো চলো, টাটা, গুড নাইট, আবার দেখা হবে কোনো একটা এক্সাইটিং ব্লগে।